এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তার কারণ আজকে আমি যাচ্ছি দীঘাতে। ফাইনালি অনেক দিন পরে যাচ্ছি দীঘাতে। এখানে ভাই আমি সব কিছু ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, তার সাথে অনেকগুলো খাবারও নিয়ে নিয়েছিলাম, কারণ জার্নি করছি মানে খাবার দাবার তো থাকবেই, তাই না? তো আমরা এখানে ট্রেনে উঠে গেছিলাম, শিয়ালদা অব্দি ট্রেনে গিয়েছিলাম, আর আমরা ওখানে পৌঁছালাম হচ্ছে 11:30 নাগাদ। চারিদিকটা এতটা ভালো লাগছিল কি বলবো, সবাই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর পরে আমরা দীঘাতে যাচ্ছি। স্পেশালি আমি ভাই অনেক এক্সাইটেড ছিলাম। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে আমরা আবার বাস ধরলাম, বাস থেকে নেমে এসপ্ল্যানেড গেলাম, সেখান থেকে আমরা দীঘা বাসে উঠলাম। ঠিক আছে, আগে থেকে আমাদের বুক করা ছিল। এখানে একটু চা খেলাম, আর চাটা ভীষণ তেতো ছিল, একদমই ভালো ছিল না। আর এটাই হচ্ছে আমাদের বাস। এই বাসে করেই আমরা দীঘাতে গেছিলাম। দীঘাতে পৌঁছেছিলাম প্রায় 5:30 নাগাদ। তখন অনেক রাত ছিল, সবাই বলতে গেলে শুধু টোটোওয়ালা আর কয়েকটা গার্ড ছিল। আর আমার না খুবই কষ্ট হচ্ছিল, সেরকমভাবে জার্নি করি না, তো তাই একটু খুব কষ্ট হচ্ছিল। তারপর সকাল না হতে হতেই আমরা চলে গেছিলাম মোহনাতে, মানে ভোরের দিকে আমরা চলে গেছিলাম মোহনাতে। সেখানে মাছ ধরা দেখলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা আবহাওয়ায় গিয়ে চা খাওয়া, তার সঙ্গে ব্রেকফাস্ট করা, যে কি শান্তি তোমাদেরকে কি বলবো। আর চারিপাশটা দেখছিলাম, মানে এখন অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড করব, আর এখন দেখে আমার মনে হচ্ছে আর একবার যদি যেতাম খুবই ভালো হতো। ওটাই হয়, ঘুরে এসে আশাই মেটে না যেন। আর রাস্তাঘাটগুলো দেখেছো কত সুন্দর, এখানে একটা মন্দিরও তৈরি করা হচ্ছে, খুব সুন্দর। আমরা যখন ছোটোবেলায় গিয়েছিলাম আমি পাপা মা, তখন কিন্তু এতটা উন্নত ছিল না, এখন যতটা উন্নত হয়েছে চারিদিকটা কিন্তু অনেক ভালো লাগছিলো। আমরা ওখানে ডিম টোস্ট খেয়েছিলাম, চা খেয়েছিলাম, গল্পগুজব করলাম, সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া ডিম টোস্ট খাওয়ার যে মজা, এটা আলাদাই শান্তি, সিরিয়াসলি। তারপরে আমরা আমাদের রুমে চলে আসলাম, মানে আমরা হোটেল স্বর্ণাতে স্টে করেছিলাম একদিনের জন্য। সত্যি কথা বলতে এখানকার রুমটা অনেক সুন্দর ছিল। অনলাইনে আমরা দেখেছিলাম, ঠিক যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই। আর সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। 10টাতে আমাদেরকে আসতে বলেছিল, সেই মতো আমরা 10টাতেই পৌঁছালাম। আর তারপরে আমি আমাদের রুমে চলে গিয়েছিলাম। ঠিক আছে, তো অনেক টায়ার্ড ছিলাম, কারণ 5 থেকে 6 ঘন্টা জার্নির পরে, সরি ভুল বললাম, আরও 6 থেকে 7 ঘন্টা হবে ওটা জার্নির পরে। একটু মন চাইবে একটুখানি শুতে। তো আমি রুম ট্যুর, কিভাবে ওখানে খাওয়া দাওয়া করলাম, কোথায় গিয়েছিলাম, সব ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি আমার শর্টসে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে শর্টস চেক করো, আমার দীঘার ভ্লগ পুরোটা কিন্তু আছে। আর এখানে আমরা দুপুরবেলা ভেবেছিলাম একটুখানি নামবো, কিন্তু একদমই স্কোপ ছিল না, কারণ প্রচুর লোক জমে গেছিলো, আর এত লোকের মাঝখানে নামতেও ইচ্ছে করছিল না। তারপরে আমরা সুইমিং পুলে স্নান টান করে চলে গেছিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিকে লোকজন দেখে না মনটা যে কি ভালো লাগছিল, আর সমুদ্র আছে মানে আলাদাই শান্তি, খুবই মজা পাচ্ছিলাম ঘুরে। আমি ভাই সবাই খুব হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। আমরা যখন মোহনাতে গিয়েছিলাম অতটাও সূর্য দেখা যাচ্ছিল না, আমরা যখন চলে আসলাম তখন সূর্যটা উঠলো, যাই হোক ওটা খুব মিস করে গেছি। তো দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে টেস্ট অফ বেস্ট ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে। তো এখান থেকে আমরা সবজি ভাতই নিয়েছিলাম। তো এটা খাওয়ার পরে একটু টানা ঘুম দিয়েছিলাম, ওই যে বললাম অনেক জার্নি করেছি। তারপরে সন্ধ্যাবেলা তালসারির দিকে গিয়েছিলাম, উদয়পুরের দিকে গিয়েছিলাম। অবশ্য রাতের বেলা ওইগুলো দেখে কোনো মজা নেই, কিন্তু কি আর করা যাবে, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক এখানে একটুখানি পার্কের দিকে আসলাম, আর এখানে একটা মেলা হচ্ছে, ফাংশন মতো হচ্ছে, চারিদিকে লোকজন। আমার তো ভীষণ মজা হচ্ছিল। সত্যি কথা বলতে দীঘার ট্রিপটা অনেক অনেক মজার ছিল। আসার পথে একটু কষ্ট হচ্ছিল, তার কারণ সব কিছু একদিন হলেও মজা করেছি, সব কিছু ছেড়ে টেড়ে চলে যাচ্ছি, এইটা নিয়ে একটু মজা করছিলাম। ভাই তো রীতিমতো বলেই যাচ্ছে আর একদিন থাকতে পারতি দিদি, তো সে মতো আর উপায় ছিল না, যেহেতু বাড়ি থেকে বলে এসেছিলাম একদিনের জন্য। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।